গানের অনুষ্ঠানে যদি বিড়ি সিগারেট খাওয়ার নেশা হয়, গানেই টানে না বাইরে যে টানে? এটা দরকার করে টানে। গান যদি ভালো লাগে আমার ভাইয়েরা, তাহলে পেশাব করবো না বই, তারপরে বাইরে যাবো না, এরকম আছে না ভাই? হ্যাঁ, এখানে আসলেন, এখানে বসবেন, নিয়াত করছেন আসবেন মাহফিলে, এক এক কদমের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামা 10টি করে নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। আরো ধরে করেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো এলাকার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অনেক লোক রাস্তাঘাটে আছেন, ভাই আপনারা মাহফিলে বসে যান, ভাই আপনারা বসে যান, আপনারা সবাই বসে যান, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জাকি দিয়া লা ইলাহা মাহবুবে বলেন লা ইলাহা। আস্তে আস্তে মন হে আস্তে। আল্লাহরে ডাকতে কারো কোনো লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? আল্লাহরে ডাকতে কারো কোনো ভয় আছে? আমার ভাইরা, আমার মালিক আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। আল্লাহু আকবার কোন। ওরে বন্ধুরে, আমার মালিক আমার আল্লাহ বলে, যার কলবের মধ্যে আমার নামের জিকির নাই, তার কলবের মধ্যে কোনো শান্তি নাই। যার কলবের মধ্যে আমার নামে জিকির আছে, তার কলবের মধ্যে শান্তি আছে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আনা জালিসু মান যাকারানি, যখন আমার বান্দা ও আমার বান্দি যখন তোমরা আমার নামে জিকির করো, আমারে ডাকো, আমি মালিক আমি আল্লাহ কুদরতিক ভাবে তোমাদের সাথে বিরাজমান করতে থাকি। যেরকম সুবহানাল্লাহ। মান্না গুঞ্জাম দর জমিন আসমান, লেখে গুঞ্জাম দর কলবে মুমিনা। আমার আল্লাহ কো আমার আসমানে জায়গা নাই, জমিনেও তো আমার জায়গা নাই, মুমিন বান্দা বান্দির কলবের মধ্যে তো আমার জায়গা। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, এই জন্য যারা মুমিন হবে গো, যারা মুমিন বান্দা বান্দি হবে আমার ভাইরা, মুমিন বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে নিজে সাহায্য করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যারা মুমিন হবে, মুমিনদেরকে আমার মালিক আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে সাহায্য করবে। বন্ধুরে, আমার আল্লাহ যদি হাশরের ময়দানে কেউ রে সাহায্য করে, লোকটা জাহান্নামী না জান্নাতি? এটা কথা বলেন কি হবে? আর জোরে কন্যা কি হবে? আল্লাহর সাথে যারা আছে বাপ, তার নাই কোনো অভাব। আল্লাহর সাথে যার নাই রে বাপ, এটাই হলো মূল অভাব। আল্লাহর সাথে যার প্রেম ভালোবাসা, যার মহব্বত থাকবে, নবীর সাথে যার প্রেম ভালোবাসা মহব্বত থাকবে, আমার আল্লাহ তাআলা নিজে ধরে ধরে তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই সমস্ত মাজলিসে বসেন, বলা যায় না আজকের মাহফিল আল্লাহ কবুল করতে পারে, কি পারে না? তাহলে একটু জিকিরটা করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, থাকি দিয়া লা ইলাহা মাহবুবে বলেন লা ইলাহা। ওই যে আল্লাহ সারা মাবুদ নাই, ওই যে নবী সারা উপায় নাই। পড়ুন আল্লাহ সারা মাবুদ নাই, ওই যে নবী সারা উপায় নাই। ওই যে ওই নবীর পাইতে হলে, ওই নবীর পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে নামাজ রোজা সাইরো না, ওই যে মা বাবার খেদমত সাইরো না। নামাজ রোজা সাইরো না, ওই যে মা বাবার খেদমত সাইরো না। ওই যে নবীর দরুদ ভুইলো না, ওই যে নবীর ভুইল না, ও যে নবী তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকিরটা করলেন, আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? ভাই আমরা সবাই আজকে আল্লাহর মেহমান হয়ে গেছে আমার ভাইয়েরা। বলা যায় না আজকের মাহফিল, আজকের মোনাজাত আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, কি পারে না?
এটা যেরকম কি ভাই পারে না? মানুষের সবচেয়ে নিকট হইল মরণ, আর সবচেয়ে দূর হলো অন্ধকার কবর। বাকি এখানে আসছেন, এখানে আমরা আসছি, কথা বলতেছি, বাড়িতে যাইতে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? এটা যেরকম কি ভাই গ্যারান্টি আছে? হ্যাঁ, আল্লাহ কারে জাহান্নামে দিবে, আল্লাহ কারে জান্নাতে দিবে, কারোর বলার মতো ক্ষমতা নাই। তবে আল্লাহ উসিলা খুঁজা খুঁজা আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বাহানা তালাশ করবে। আমার ভাইরা, আমার মালিক আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো বক্তা দেখবে না, মুফতি দেখবে না, মুফাসসির দেখবে না, সাইকুল হাদিস আমার আল্লাহ তাআলা দেখবে না, কোরআনের হাফেজ আমার আল্লাহ তাআলা দেখবে না, মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আমার আল্লাহ তাআলা দেখবে না, কে কত টাকা পয়সার মালিক এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না, কার কত সুন্দর চেহারা এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ ঈমান দেখবে, আস-সাখাউ মিনাল ঈমান, ঈমানের বলে মানুষকে ধরে ধরে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমান দেখবে, উসিলা খুঁজবে। জজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ওই যুগে একজন গরিব মানুষ ছিলেন আমার ভাইরা, বাজারে বাজারে তরকারি বিক্রি করতেন, একেবারে উমি মানুষ, একজন একেবারে অশিক্ষিত একজন মানুষ।